কুনাফা বানানো এত সহজ, না দেখলে হয়তো বিশ্বাস হবে না। একবার দেখার পর মনে হবে আগে কেন বাড়িতে বানিয়ে খাইনি। একদম রাজকীয় স্বাদের একটা রেসিপি। এমন কেউ বাদ থাকবে না যেটা খেয়ে প্রশংসা করবে না। একবার শুধু বানিয়ে দেখুন, দেখবেন বারবার বানানোর আবদার থাকবে। এমন একটা রেসিপি মুখে দিতেই মিশে যাবে, এত স্বাদ ভাবতেই পারবেন না। নমস্কার বন্ধুরা, নতুন একটা পর্ব দেখার জন্য আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে তৈরি করে দেখাবো একদম সহজভাবে কুনাফা। বাড়িতে ঝটপট একবার বানিয়ে দেখতে পারেন, খেতে দারুণ লাগে। চলুন, আশা করছি আজকের এই কুনাফার রেসিপি অনেক ভালো লাগবে। সবার প্রথমে কুনাফার জন্য দুধ দিয়ে একটা ক্রিম বানিয়ে নেব। কড়াইয়ে 1/2 লিটার দুধ নিয়ে নিচ্ছি। দুধটা আগে থেকেই জাল করা রয়েছে। 2 চামচ দিয়ে দিচ্ছি চিনি, আর নিয়েছি 2 চামচ কর্নফ্লাওয়ার, আর একটু আমি ফ্রেশ ক্রিম নিয়ে নিচ্ছি। ভালো করে এবারে মিশিয়ে নেব। দুধের মধ্যে যখন কর্নফ্লাওয়ারটা দেয়া হবে, দুধটা যেন ঠান্ডা থাকে। গরম দুধে কর্নফ্লাওয়ার দেয়া যাবে না। সবকিছু যখন ভালো করে মেশানো হয়ে যাবে, গ্যাসের আঁচটা মিডিয়ামে রেখে নেড়ে চেড়ে জাল দিয়ে নেব। তো এখানে বেশ আমি 5 থেকে 6 মিনিট সময় নিয়ে মিডিয়াম আঁচে নেড়ে চেড়ে এভাবে করে জাল দিয়ে নিয়েছি। আর এখন দেখুন ঠিক এরকম একটুখানি ঘন হয়ে গেছে। ঠান্ডা হয়ে যাওয়ার পর কিন্তু এটা আরেকটু ঘন হয়ে যাবে। এবার একটা চিজ কিউব দিয়ে দিচ্ছি। চিজটা দিয়ে নেড়ে ছেড়ে নামিয়ে নেব। 1 চামচ গোলাপ জল দিয়ে দিচ্ছি ফ্লেভারের জন্য। সুন্দরভাবে মিশিয়ে নিয়েছি। চিজটাও দেখুন ভালোভাবে মিশে গেছে। এখন কিন্তু কুনাফার জন্য ক্রিমটা একদম রেডি। এবারে ক্রিমটা সাইডে রেখে দেব। একটু চিনির রস বানিয়ে নেব। এবারে কাপের থেকে একটু কম নিয়েছি চিনি। সম পরিমাণ দিয়ে দেব জল। নেড়ে ছেড়ে চিনি গলিয়ে পাতলা করে রস বানিয়ে নেব। সবটুকু চিনি গলে গিয়ে দেখুন রসটা সুন্দরভাবে ফুটে উঠেছে। এখানে ঘন রস হবে না, রসটা পাতলা করেই বানাতে হবে। যখনই চিনি গলে গিয়ে রস ফুটে উঠবে, আঁচটা বন্ধ করে দেব। আর এই চিনি রসে 1 চামচ গোলাপ জল মিশিয়ে নামিয়ে নেব। চিনি রসটা এবারে নামিয়ে সাইডে রেখে দিচ্ছি। একটা বাটিতে 300 গ্রাম নিয়ে নিচ্ছি লাচ্ছা সেমাই। আমি এখানে লাচ্ছা সেমাই নিয়েছি। আর যদি হাতের কাছে এই সেমাইটা না থাকে, সেক্ষেত্রে কিন্তু সরু যে একটা সেমাই আসে নরম, সেই সেমাইটা কিন্তু নিতে পারেন। এইভাবে করে হাত দিয়ে প্রথমে একটুখানি ভেঙে নিচ্ছি। সেমাইটা হাতে এভাবে করে ভেঙে একটুখানি ঝুড়ো ঝুড়ো করে নিয়েছি, একদম ছোট ছোট করে। এবারে সেমাইয়ের মধ্যে 2 থেকে 3 চামচ ঘি নিয়ে নিচ্ছি। ভালো করে মিশিয়ে নেব। তো এখানে ভালো করে একটু ঘিটা মিশিয়ে নিয়েছি। এবারে আমি এদিকে কুনাফা বসানোর জন্য এরকম একটা ফ্রাইং প্যান নিয়েছি। ফ্রাইং প্যানে 1 চামচ ঘি নিয়ে নিচ্ছি। ঘিটা ভালো করে ব্রাশ করে নেব চারদিকে। এদিকে যে আমি সেমাইটা মেখে রেখেছি ঘি দিয়ে, এবারে এখান থেকে অর্ধেকটা মতন সেমাই আমি এই ফ্রাইং প্যানে নিয়ে নিচ্ছি। অর্ধেকটা নিয়ে নিয়েছি, আর এই বাকি অর্ধেকটা আমি রেখে দিচ্ছি। সুন্দরভাবে চারদিকে একটু চেপে চেপে সেট করে নেব। বাটির পেছনটা দিয়ে ঠিক এরকম করে আমি একটু চেপে চেপে সেট করে নিয়েছি। প্রথমে যে ক্রিমটা তৈরি করে রেখেছি দেখুন কত সুন্দর একটু ঘন আর থকথকে হয়ে গেছে। সবটুকু ক্রিম আমি মাঝখানে নিয়ে নিচ্ছি।
ওপর থেকে এবারে বাকি সেমাইটা দিয়ে দিচ্ছি। তো এখানে সুন্দরভাবে উপরের দিকটাও হালকা হাতে চেপে চেপে সমান করে নিয়েছি। এবারে গ্যাস ধরিয়ে একটা তাওয়া বসিয়ে দিয়েছি। তাওয়া যখন ভালোভাবে গরম হয়ে যাবে এবারে এই কুনাফার ফ্রাইং প্যানটা ধরে বসিয়ে দিলাম। আর গ্যাসের আঁচটা রেখে দিয়েছি মিডিয়াম থেকে লো আঁচের মাঝামাঝি। আর ঢাকনা দিয়ে দিচ্ছি। ঢাকনা দিয়ে ঢেকে 10 থেকে 12 মিনিটের জন্য মিডিয়াম আঁচে ঢেকে রেখে দেব। তো এখানে আমি ঢাকা দিয়ে পুরো ঘড়ি ধরে 10 থেকে 12 মিনিট রেখে দিয়েছি। সাইডে দেখুন কালারটাও কিন্তু খুব সুন্দর এসে গেছে। এবারে উপরে আর একটা ফ্রাইং প্যান নিয়ে নিচ্ছি, নিয়ে ঠিক এইভাবে করে উল্টে দিচ্ছি। নিচের দিকটাও একটুখানি আমি এইভাবে করে সেঁকে নেব। দেখুন কতটা সুন্দর হয়েছে। ওপর থেকে এবারে ছড়িয়ে দিচ্ছি চিনির রস, আগে থেকে যে রেডি করে রেখেছিলাম। সুন্দরভাবে চারিদিকে ছড়িয়ে নিতে হবে। এবারে গ্যাসের আঁচ থেকে নামিয়ে একটু ঠান্ডা করে তারপরে পরিবেশন করে নেব। হালকা একটু ঠান্ডা করে নেওয়ার পর আমি একটুখানি থালায় নামিয়ে নিয়েছি, ওপরে একটুখানি বাদাম কুচি দিয়ে সাজিয়ে নিচ্ছি। আর একটু রস ছড়িয়ে দিচ্ছি, চিনির রসটা। তো রেডি হয়ে গেল কুনাফা। কত সহজে দেখুন বানানো হয়ে গেছে। এবারে চলুন একটু কেটেও দেখাচ্ছি যে কতটা সুন্দর হয়েছে। একদম রাজকীয় স্বাদের একটা সেমাইয়ের রেসিপি। বাড়িতে একবার ঝটপট বানিয়ে দেখুন। সেমাই দিয়ে যত রকমের রেসিপি খেয়েছেন মনে হবে সব থেকে সেরা। এই দেখুন কতটা ক্রিমি আর কতটা লোভনীয় লাগছে। একবার হলো বাড়িতে এই রেসিপিটা বানিয়ে দেখবেন, পুরো অবাক হয়ে যাবেন যে এত সহজে এত সুন্দর একটা রেসিপি তৈরি করে নেওয়া যায়। তো বন্ধুরা, আজকের রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর রেসিপি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল।